ছোট মাছের পাতুরি অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন। তবে আমি যেভাবে রেগুলার লাউ পাতায় ছোট মাছের পাতুরি বানিয়ে থাকি, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি ছোট মাছ খেতে পছন্দ করেন, একদিন আমার রেসিপিতে এভাবে লাউ পাতায় ছোট মাছের পাতুরি বানিয়ে খাবেন। এটা খেতে অসাধারণ লাগে। তো ১ম এ একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাঁচমিশালি ছোট মাছ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টা পেঁয়াজ কুচি, সাথে ৫-৬ টার মতো কাঁচামরিচ ফালি। ১ চামচ দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ বাটা, অল্প একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া জিরে গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর লাস্টে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার সব মসলার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মসলার সাথে মাছগুলো মাখিয়ে আমি মিনিট ১০ রেস্টে রেখে দিব। আর এতে করে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। ১০ মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। ১ম এ আমি কড়াইয়ের উপর দিয়ে ২ টা লাউ পাতা দিয়ে দিচ্ছি। এর মাঝখানে এখন সেই মাখিয়ে রাখা ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের উপর দিয়ে আমি আবারও আরেকটা লাউ পাতা দিয়ে দিচ্ছি। এবার সেই লাউ পাতার উপর দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ২ লেয়ারে বানাচ্ছি, যার কারণে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ১ লেয়ারে বানিয়ে নিতে পারেন। এবার উপর দিয়ে ৩-৪ টার মতো লাউ পাতা দিয়ে দিচ্ছি। আর সাইড দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মাছ খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে আর লাউ পাতাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার গ্যাসটা অন করে দিলাম। ১ম এ ৫-৭ মিনিট রান্না করতেই কিন্তু লাউ পাতা আর মাছ থেকে বেশ পরিমাণে পানি বের হয়েছে। আর এই পানিতেই সুন্দরভাবে আমাদের রান্নাটা হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও ৫-৭ মিনিট রান্না করে নিব। যখন দেখব চারপাশ থেকে তেল বের হয়েছে, পানিটা একদম শুকিয়ে গিয়েছে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে লাউ পাতায় ছোট মাছের পাতুরি আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল, আর যেহেতু আমি এখানে শুকনা মরিচ বাটা ব্যবহার করেছি, যার কারণে এই পাতুরিটা খেতে কিন্তু আরো বেশি টেস্টি হয়। ১ম এই বলেছি, আপনি যদি ছোট মাছ খেতে পছন্দ করেন, একদিন হলেও লাউ পাতায় এভাবে ছোট মাছের পাতুরি বানিয়ে খাবেন। এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। একটা মাছ এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। অনেকেই মনে করতে পারেন এভাবে রান্না করলে হয়তো সেদ্ধ হয় না। তবে এটা কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়, আর এটা খেতেও অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।